হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আবার চলে এসেছি আরেকটি খুবই গুরুত্বপূর্ণ রেলের পরীক্ষার জন্য বাছাই করা 50খানা গুরুত্বপূর্ণ জিকে জিএস কোশ্চেন নিয়ে। এই কোশ্চেনগুলো তোমাদের আপকামিং রেলের যে সকল এক্সামগুলো রয়েছে তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আগে আমরা 2খানা প্র্যাকটিস সেট করেছি 50খানা কোশ্চেন করে, তো আজকেও একই রকমভাবে 50খানা কোশ্চেনের আলোচনা হবে। আজকের প্র্যাকটিসের নাম্বার হচ্ছে 3। প্রত্যেকটা প্র্যাকটিস সেট ভালো করে দিয়ে যাও। এখান থেকে কিন্তু পরীক্ষায় মাস্ট তোমরা কিন্তু কমন পাবে। পরীক্ষার মতো করেই কোশ্চেনগুলো নিয়ে আসা হয়েছে। প্রত্যেকটা প্র্যাকটিস সেট আমরা একদিন অন্তর করে প্র্যাকটিস সেট তোমাদের জন্য নিয়ে আসবো, কেননা আমাদের এসএসসির ক্লাস করাতে হয়। এসএসসির বিভিন্ন এক্সাম ক্লাস, এসএসসি যে এমটিএস, সিজিএল, সিএইচএসএল এই সকল ক্লাস হয়, তো সেগুলো এখন সিএইচএসএল এর ক্লাস চলছে, তারপরে জিডি শুরু হবে, এমটিএস হবে। তো সেই সকল ক্লাস হবে, একদিন ছাড়া আমরা এনটিপিসি এবং গ্রুপ ডির ক্লাসগুলো নিয়ে আসবো। আর তোমরা যারা এমটিএসের জন্য প্রিপারেশান নিচ্ছ, তো তোমাদের জন্য আমরা এই 4খানা পিডিএফ তৈরি করেছি। তো যদি নিতে চাও, এর ডেমো পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে, এবং ডেমো ভিডিও করে দিয়েছি, সেটা আমাদের এই ক্লাসের ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। এর 4টা পিডিএফের মূল্য রাখা হয়েছে 199 টাকা, মাত্র 199 টাকায় তোমরা 4টা পিডিএফ পেয়ে যাবে। আর শুধুমাত্র জিকে, এই যে জিকে যে রয়েছে 6200 এমসিকিউ, এটা কিন্তু যে কোনো এক্সামের জন্য তোমরা কিন্তু পড়তে পারো, যে কোনো এক্সাম, কারণ এখানে এক্সট্রা ডিটেলস দিয়ে এই কোশ্চেনগুলো আলোচনা করা হয়েছে। তো শুধু যদি জিকে পিডিএফটা নিতে চাও কেউ, তাহলে তার মূল্য পড়বে 149 টাকা। তো তার জন্য কী করতে হবে, তোমাদেরকে এই 6294528484 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদেরকে মেসেজ করতে হবে, হাই লিখে মেসেজ করবে, তার পরবর্তী স্টেপ আমরা জানিয়ে দেবো। তো এখন চলো আজকে দেখে নিই আজকের ক্লাসের প্রথম কোশ্চেন। প্রথমে কী রয়েছে, চাঁদে একটি বোমা বিস্ফোরণ হলে তার কতক্ষণ পর পৃথিবীতে আওয়াজ শোনা যাবে? চাঁদে যদি একটা বোমা বিস্ফোরণ হয়, তার কতক্ষণ পরে পৃথিবীতে তার আওয়াজটা শোনা যাবে? 20 মিনিট, 2 ঘন্টা 20 মিনিট, 3.7 ঘন্টা, না হচ্ছে শব্দ শোনা যাবে না? কোনটা হবে? তোমরা নিজেরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি, শব্দ শোনা যাবে না, কোনো শব্দ শোনা যাবে না। তারপরে দেখো 2 নম্বর, লুনির গতিপথ কোথায় শেষ হয়েছে? লুনির গতিপথ কোথায় শেষ হয়েছে? সঠিক অ্যান্সার কী হবে? না, সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, কচ্ছের রনে শেষ হয়েছে। তারপর বাস্কেটবল খেলায় প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে? বাস্কেটবল খেলায় প্রতি দলে কতজন করে খেলোয়াড় থাকে? সঠিক অ্যান্সার অপশান নাম্বার বি, 5 জন করে খেলোয়াড় থাকে। বক্রেশ্বর উষ্ণ প্রসবন কোন জেলায় অবস্থিত? বক্রেশ্বর উষ্ণ প্রসবন কোন জেলায় অবস্থিত? বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, না হচ্ছে নদিয়া? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 4, অপশান নাম্বার এ, 4 নয় এ, বীরভূম হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। 5 নম্বর, স্কারভি রোগ কোন ভিটামিনের অভাবে হয়? তো জানো স্কারভি, তো নামের মধ্যে থেকেই কিন্তু এখানে মনে রাখা যায়, স্কারভি মানে হচ্ছে ভিটামিন সি হয়ে যাবে এখানে অপশান নাম্বার বি, সঠিক অ্যান্সার ভিটামিন সি। 6 নম্বর, পথের দাবি উপন্যাসটির রচয়িতা কী? পথের দাবি উপন্যাসের রচয়িতা কে? সঠিক অ্যান্সার অপশান নাম্বার এ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে পথের দাবি উপন্যাসের রচয়িতা। আশ্বিনের ঝড় কোন ঋতুতে দেখা যায়? আশ্বিনের ঝড় এটা কোন ঋতুতে দেখা যায়? কালবৈশাখী যেমন বৈশাখে দেখা যায়, তেমন আশ্বিনের ঝড় এটা দেখা যায় শরতের দেখা যায়। 8 নম্বর দেখো, আরশোলার হৃৎপিণ্ড কটি প্রকোষ্ঠে বিভক্ত? আরশোলার হৃৎপিণ্ড কয়টি প্রকোষ্ঠে বিভক্ত? কয়টি? না হচ্ছে 13টি। 13টি প্রকোষ্ঠে বিভক্ত আরশোলার হৃৎপিণ্ড। এয়ারলাইন কোম্পানি গো এয়ার তাদের ব্র্যান্ড নাম পরিবর্তন করে কী রাখলো? এয়ারলাইন কোম্পানির তাদের গো এয়ার তাদের এই ব্র্যান্ড নামটা পরিবর্তন করে কী রেখেছে? গো ফার্স্ট রেখেছে। তারপরে 10 নম্বর, চেঙ্গিস খাঁ কবে ভারত আক্রমণ করলেন?
চেঙ্গিস খাঁ কবে ভারত আক্রমণ করেন? সালটা হয়ে যাবে 1221। 1221 সালে চেঙ্গিস খাঁ ভারত আক্রমণ করেছিল। তোমরা যারা ক্লাসটাকে এখনও যারা লাইক করোনি, তো অবশ্যই বলবো, যদি এই ধরনের গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসার পেতে চাও রেগুলার, তো অবশ্যই বলবো ক্লাসটাকে লাইক করে ফেলো, তারই সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে ফেলো। ঠিক আছে, এবার দেখো 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন কী রয়েছে? পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান কোন দেশের? পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান এটা কোন দেশের রয়েছে? এটা রয়েছে আমাদের ভারতের। ভারতে হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে সত্যাগ্রহ সভা। সত্যাগ্রহ সভা কে গঠন করেন? সত্যাগ্রহ সভা কে গঠন করেন? মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী করেছিলেন। তারপরে 13 নম্বর, কোন নদীর উপর ভাকরা বাঁধ দেওয়া হয়েছে? কোন নদীর উপর ভাকরা বাঁধ দেওয়া হয়েছে? সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে শতদ্রু নদীর উপর। সাঁচি স্তূপ কে নির্মাণ করেন বলো? অশোক, চন্দ্রগুপ্ত, কৌটিল্য না হচ্ছে গৌতম বুদ্ধ? সাঁচি স্তূপ নির্মাণ করেন হচ্ছে অশোক। মিশরের সাদা সোনা কাকে বলে? মিশরের সাদা সোনা বরফ, তুলা, পারদ না হচ্ছে রূপো? সঠিক অ্যান্সার কী হবে? না সঠিক অ্যান্সার অপশন নম্বর বি, তুলা। তুলাকে বলা হয় মিশরের সাদা সোনা। বিশ্বের প্রথম দেশ হিসাবে সিনথেটিক গাঁজা ব্যান করলো কোন দেশ? বিশ্বের প্রথম দেশ হিসেবে সিনথেটিক গাঁজাকে ব্যান করেছে কোন দেশ করেছে? না সেটা হচ্ছে অপশন নাম্বার বি, চীন দেশ করেছে। ফর্মিক অ্যাসিড কোন প্রাণীতে পাওয়া যায়? ফর্মিক অ্যাসিড যেটা পাওয়া যায় লাল পিঁপড়েদের দিয়ে পাওয়া যায় ফর্মিক অ্যাসিড। ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? আমাদের ভারতের উচ্চতম জলপ্রপাত নাম কি? না হচ্ছে কুঞ্জিকুল জলপ্রপাত আমাদের ভারতের উচ্চতম জলপ্রপাত। জাতীয় মহিলা কমিশন গঠন করা হয় কবে? জাতীয় মহিলা কমিশন এটা গঠন করা হয়েছিল 1992 সালে। দিন-ই-ইলাহি কে প্রবর্তন করেন? দিন-ই-ইলাহি এটা প্রবর্তন করেন হচ্ছে আকবর। অপশান নাম্বার ডি সঠিক অ্যান্সার আকবর। 21 নম্বর, কোথায় সবুজ বিপ্লবের সূচনা হয়? সবুজ বিপ্লবের সূচনা হয় কোথায়? মেক্সিকোতে সবুজ বিপ্লবের সূচনা হয়। কোন বস্তু উত্তাপের ফলে প্লাস্টার অফ প্যারিস তৈরি হয়? কোন বস্তু উত্তাপের ফলে প্লাস্টার অফ প্যারিস তৈরি হয়? সঠিক অ্যান্সার হবে জিপসাম হয়ে যাবে সঠিক আনসার। এরপরে 23 নম্বর দেখো, 23 নম্বরে কী রয়েছে? শরীরের ক্যালসিয়াম অক্সালেটের খুব বেশি মাত্রা থাকলে ড্যাশ হয়। শরীরে ক্যালসিয়াম অক্সালেট খুব বেশি মাত্রায় থাকলে তখন কি হবে? না হচ্ছে কিডনিতে পাথর হয়। HIT কোভিড অ্যাপ লঞ্চ করলো কোন রাজ্য সরকার? কোভিডের সময় HIT কোভিড এই অ্যাপটি লঞ্চ করেছিল, এটা কোন রাজ্য সরকার করেছিল? বিহার রাজ্য সরকার। স্বপ্ন বাসবদত্তা এই যে নাটক, এই নাটকের রচয়িতা কি? এই নাটকের রচয়িতা হচ্ছেন মহামুনি ভাস। উদ্ভিদ দেহে জাইলেম যে কাজ করে, উদ্ভিদ দেহে জাইলেমটা কি কাজ করে? জল পরিবহন করে। কী করে? জল পরিবহন করে। নিচের কোনটি উদ্ভিদ হরমোন? ইনসুলিন, থাইরক্সিন, ইস্ট্রোজেন আর হচ্ছে সাইটোকাইন। তো এগুলোর মধ্যে হচ্ছে সাইটোকাইনিন উদ্ভিদ হরমোন, বাকি যেগুলো ইনসুলিন, থাইরক্সিন, ইস্ট্রোজেন এগুলো কিন্তু প্রাণী হরমোন। পাওয়ার পয়েন্ট কম্পিউটার থেকে কোশ্চেন, পাওয়ার পয়েন্ট কি তৈরি করার জন্য ব্যবহার করা হয়? পাওয়ার পয়েন্ট আমরা কী কাজে ব্যবহার করি? না হচ্ছে কোনো কিছু প্রেজেন্টেশন তৈরি করার ক্ষেত্রে আমরা কিন্তু পাওয়ার পয়েন্টটাকে বেশি ইউজ করি। তারপরে দেখো ত্বরণ হলো কি? না ত্বরণ হচ্ছে বলের সমানুপাতিক।
অনুদৈর্ঘ্য তরঙ্গ নিচের কোনটির মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না? অনুদৈর্ঘ্য তরঙ্গ, শূন্যস্থান, তরল, কঠিন না গ্যাস? শূন্যস্থান। শূন্যস্থানের মধ্য দিয়ে প্রবাহিত হতে পারে না অনুদৈর্ঘ্য তরঙ্গ, তরল, কঠিন, গ্যাস এগুলোর মধ্য দিয়ে যেতে পারে। এখনও তোমরা যারা ক্লাসটাকে লাইক করোনি, তো এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস যদি পেতে চাও পরবর্তীতে, তাহলে অবশ্যই আমাদের এই ক্লাসটাকে আগে লাইক করে ফেলো, তারপর সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব ক্লিক করে সাবস্ক্রাইবটা করে ফেলো। তার সঙ্গে দেখবে সাবস্ক্রাইব করলেই বেল আইকন চলে আসবে, বেল আইকনটাকে অলে করে দেবে। তাহলে যখনই আমরা ক্লাস আপলোড করব তোমাদের মোবাইলে কিন্তু নোটিফিকেশান চলে যাবে। টাইমিংসটা আমাদের যেটা প্রত্যেক দিন 6:30 PM, ঠিক আছে, এই টাইমে আমাদের ক্লাসগুলো আসে। এবার দেখো, নিম্নলিখিত কোন প্রাণীর রক্ত উষ্ণ? উষ্ণ রক্তর প্রাণী কে? কুমির, ব্যাঙাচি, পায়রা না হচ্ছে মাছ? তো এগুলোর মধ্যে পায়রা, পায়রা হচ্ছে উষ্ণ রক্তের প্রাণী। বাকি কুমির, ব্যাঙাচি, মাছ এগুলো কিন্তু শীতল রক্তের প্রাণী। নিম্নলিখিত কোন প্রাণী পুনরুজ্জীবন ও বার্ডিং উভয় পদ্ধতিতেই জনন প্রক্রিয়া সম্পন্ন করতে পারে? পুনরুজ্জীবন ও বার্ডিংয়ের মাধ্যমে জনন প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। তো সেটা হচ্ছে হাইড্রা। হাইড্রা একমাত্র করতে পারে। কোন স্তন্যপায়ী প্রাণীটি ডিম পারে? কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পারে? তিমি, ডলফিন, হংসচুঞ্চু না হচ্ছে ডুগং? সঠিক অ্যান্সার হংসচুঞ্চু। হংসচুঞ্চু ডিম পারে, কিন্তু এটা একটা স্তন্যপায়ী প্রাণী। তারপরে দেখো, সমুদ্র ঘোড়া। সমুদ্র ঘোড়া একটা কি? সি হর্স। এটা একটা হচ্ছে কি বলো তো? মাছ। মাছ, বুঝলে? সমুদ্র ঘোড়া হচ্ছে একটা মাছ। নিচের কোন প্রাণীটি আল্ট্রাসাউন্ড উৎপন্ন করতে পারে? আল্ট্রাসাউন্ড উৎপন্ন করতে পারে, তো সেটা হচ্ছে ডলফিন। ডলফিন উৎপন্ন করতে পারে আল্ট্রাসাউন্ড। মাম্পস। মাম্পস রোগটি কোন অংশের প্রদাহের কারণে হয়? মাম্পস রোগটি কোন অংশের প্রদাহের কারণে হয়ে থাকে? অপশান নাম্বার সি, প্যারোটিড গ্রন্থি। প্যারোটিড গ্রন্থির প্রদাহের কারণে এই মাম্পস রোগটি হয়ে থাকে। তারপর দেখো, ইউরিয়া। ইউরিয়া হচ্ছে কী ধরনের সার? ইউরিয়া একটা কিন্তু নাইট্রোজেনযুক্ত সার। একটি নাইট্রোজেনযুক্ত সার হচ্ছে ইউরিয়া। তারপর দেখো, ভিনিগার। ভিনিগারের বাণিজ্যিক নাম কি? ভিনিগারের বাণিজ্যিক নাম অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড। কিলোওয়াট ঘন্টা কিসের একক? কিলোওয়াট ঘন্টা এটা কিসের একক? না, এটা হচ্ছে শক্তি। শক্তির একক হচ্ছে কিলোওয়াট ঘন্টা। হাবল। হাবল হলো একটি কি? না, হাবল হলো একটা মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র। মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র। এদের মধ্যে কোনটি মাপক যন্ত্র নয়? ব্যারোমিটার, পিকোমিটার, থার্মোমিটার, হাইগ্রোমিটার। এদের মধ্যে মাপক যন্ত্র নয় কোনটা? না, সেটা হচ্ছে পিকোমিটার। পিকোমিটার কিন্তু মাপক যন্ত্র নয়। ভর ও বেগের গুণফল। ভর ও বেগের গুণফল কি? ভরবেগ। ক্ষমতা। ক্ষমতা বলতে কি বোঝে? কার্য করার হার বা শক্তি প্রবাহের হার। বল ও সরণের গুণফলকে বলা হয়? বল ও সরণের গুণফলকে কি বলা হয়? কার্য বলা হয়। এক অশ্ব ক্ষমতা সমান ড্যাশ ওয়াট। এক অশ্ব ক্ষমতা সমান কত ওয়াট? 746 ওয়াট। শ্রুতিসীমার থেকে কম কম্পাঙ্কের শব্দকে বলে কি বলে? শ্রুতিসীমার থেকে কম কম্পাঙ্কের শব্দকে বলা হয় ইনফ্রাসনিক। ইনফ্রাসনিক বলা হয়। অপশান নাম্বার বি সঠিক আনসার। ডেসিবেল কিসের একক? ডেসিবেল এটা হচ্ছে শব্দের তীব্রতা। শব্দের তীব্রতা পরিমাপের একক হচ্ছে ডেসিবেল। হাইড্রোজেন ও অক্সিজেনের ভরের অনুপাত। হাইড্রোজেন আর অক্সিজেনের ভরের অনুপাত কত? আচ্ছা, 8:1, 1:8। হাইড্রোজেন 1:8, 2:16, তাহলে 1:8 হবে। ঠিক আছে, 1:8 এটা।
লজ্জাবতীর পাতা স্পর্শ করলে তা মুদে যায়। তো এই চলনকে কি বলে? এই ধরনের চলন, এটা কী ধরনের চলন? যেটা ক্লাস 10-এর একদম ফার্স্ট বইতে পেয়ে যাবে, ফার্স্ট চ্যাপ্টার রয়েছে লজ্জাবতী। লজ্জাবতী পাতা, এটা যে সিসমোনাস্টিক চলন। মূত্রের হলদে বর্ণ হয় যেটির উপস্থিতি চুল। কিসের কারণে মূত্র হলদে বর্ণের হয়? সঠিক অ্যান্সার ইউরোক্রোম। ইউরোক্রোমের উপস্থিতিতে। তো এই ছিল আজকের 50খানা কোশ্চেন নিয়ে আজকের এই প্র্যাকটিস সেট। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই বলবো ক্লাসটাকে লাইক করে ফেলো, বন্ধুদের মাঝে শেয়ার করো এবং তারই সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দাও এই ধরনের গুরুত্বপূর্ণ জিএস ক্লাসগুলো পরবর্তীতে পাওয়ার জন্য। এছাড়া আগের যে আমরা এনটিপিসির জন্য বা গ্রুপ ডির জন্য যে সায়েন্সের ক্লাস এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের ক্লাস করিয়েছি, সেই ক্লাসগুলো অবশ্যই তোমরা করে নেবে। তোমাদের এক্সামের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। সকল এক্সাম, তোমরা এসএসসি প্রিপারেশান নাও না বা আরআরবি প্রিপারেশান নাও, প্রত্যেকটা এক্সামের জন্য তোমরা আরআরবি এবং এনটিপিসি, আরআরবির বা এসএসসি বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সকল এক্সামগুলো রয়েছে, তো এই সকল এক্সামে দেওয়ার জন্য তোমাদেরকে পুরো আরআরবি প্রিভিয়াস ইয়ার এবং এসএসসির প্রিভিয়াস ইয়ারগুলো যদি ঠিকঠাক করে তোমরা পড়ে যাও, তোমরা জিকেতে মানে একটা কোশ্চেন ছেড়ে আসবে জিকে। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স তো রেগুলার চেঞ্জ হয়ে থাকে, তো কারেন্ট অ্যাফেয়ার্স বলছি না, কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়া যে জিকে যে কোশ্চেনগুলো থাকে সেগুলো কিন্তু তোমরা একটাও পরীক্ষা ছেড়ে দিয়ে আসতে পারবে না, প্রত্যেকটা অ্যান্সার করতে পারবে যদি প্রিভিয়াস ইয়ারগুলো ভালো করে পড়ে যাও। আর বিশেষ করে আমাদের যে জিকের যে এমটিএসের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা যে পিডিএফটা তৈরি করেছি 6200+ এমসিকিউ, ওখানে এত এক্সট্রা ডিটেলস দেওয়া রয়েছে না, অনেক দেওয়া রয়েছে। তোমরা যদি পিডিএফটা নাও তাহলে দেখতে পাবে সেই পিডিএফের মধ্যে কী রয়েছে, বা আমাদের ডেমো যে দেখিয়েছি, ডেমো যে ভিডিও তৈরি করেছি বা ডেমো পিডিএফ, সেখানেও দেখতে পাবে এক্সট্রা ডিটেলসগুলো কীভাবে দেওয়া রয়েছে, পুরো একদম আলাদাভাবে বক্সের মাধ্যমে দেওয়া রয়েছে। তো যদি পিডিএফগুলো নিতে চাও তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে মেসেজ করো।